নামাজ পড়ে কেন? আল্লাহর জন্য। মুসলিমরা যাকাত দিবে কেন? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। মুসলিমরা প্রতিটা কাজ কেন করে? পরকালের স্বার্থে। পরকালের স্বার্থ নাই, আমি নাই। যে কাজে পরকালের স্বার্থ নাই সে কাজে মুসলিমরা নাই। তাই প্রতিটা কাজের পিছনে একটা কারণ থাকে। দেখবেন কেন সে সুদ খাচ্ছে? তার পরিবারের স্বার্থে। কেন সে ঘুষ নিল? তার ছেলে মেয়ের উন্নয়নের জন্যে। কেন সে দুর্নীতি করছে? বিকজ সম্পত্তি অর্জন করে সে তার ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করতে চায়। কেন সে মাদক খেলো? ওই যে গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে তাই। কেন মাদক খেলো? ওই যে এক বন্ধু মাদক খায়, সে ডাকছে আয় একটা টান দে, সঙ্গদোষ। কেন সে মাদক খেলো? পরিবারের চাপ, হতাশা। কেন মাদক খাচ্ছে? চাকরি পায় না, বেকার, মাদক খাচ্ছে। মানে মেন্টাল চাপগুলো নিতে পারছে না, সে মাদক খাচ্ছে। সবচেয়ে বেশি মানসিক চাপ কাদের উপর আসে জানেন? 1 নম্বর নবীগণের উপরে, 2 নম্বর আল্লাহর সৎ বান্দাদের উপরে, তারপর যার ইমান যত উঁচু তার উপর মানসিক চাপ তত বেশি আসে। এখন যদি মানসিক চাপের সলিউশন মাদকই হবে, তাহলে তো আমাদেরই মাদক খাওয়া দরকার ছিল না। আমরা যে পরিমাণ মানসিক চাপ ফেস করি তা চিন্তাই করতে পারবো না। যে যত বড় দায়িত্বশীল যারা পলিটিশিয়ান, ওদেরকে জিজ্ঞাসা করুন তারা কি পরিমাণ মানসিক চাপ নিয়ে ঘুরে। আপনার কাছে মনে হচ্ছে যে একটা ক্ষমতা পেয়েছেন, খুব মানে উনি অনেক বড় ক্ষমতাধর, উনি অনেক ভালো আছেন, উনি মোটেই ভালো নাই। ওনাকে জিজ্ঞাসা করেন, উনি মোটেই ভালো নাই। এই মানুষের যে পেরেশানি, যে চাপ, এগুলো নিতে নিতে তার স্ট্রোক হয়ে যাচ্ছে, হার্ট স্ট্রোক হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে, হাই ব্লাড প্রেশার, ইসিজি করো, দেখবেন। এ কারণে মানসিক চাপটা রিলিজ করতে হবে, তাই তো? এই মানসিক চাপ রিলিজ করতে গেলে মাদকই সলিউশন নয়। সলিউশনটা কি? এই যে আমার হাতে এখানে আছে একটা কোরআন। মানসিক চাপ থেকে আপনাকে মুক্তি দিবে আল কোরআনুল কারীম, আর কিচ্ছু না। আরেকটা বিষয় কোরআনের সাথে, সেটা হলো প্রথমে বলেছি 5 ওয়াক্ত নামাজ। আপনি ওযু করে সুন্দর করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বেন, ডেইলি 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন, সময় পেলে একটু হাদিস পড়বেন, 2-4 টাকা দান সদকা করবেন, ভালো কাজের সাথে থাকবেন, অন্যায় কাজে যাবেন না, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ করবেন। আপনার চেয়ে সুখী কোনো মানুষ পৃথিবীতে নেই। ওই সুখ যদি ওই যে বুশরা জানতে পারতো না, তাহলে আপনার কলিজার মধ্যে পারমাণবিক বোম মেরে দিত। কথা বুঝতে পারেন নাই? পশ্চিমারা যদি জানতে পারতো যে মুসলিমরা কত শান্তিতে থাকে এসব কাজ করার পরে, তাহলে আমাদের অন্তরের মধ্যে পারমাণবিক বোম মেরে ধ্বংস করে ফেলছে। ওরা তো আমাদের সুখ দেখতে পারে না, পারে? প্রকৃতপক্ষে এরা বিশ্বের কোনো ধার্মিক মানুষের সুখই দেখতে পারে না। এরা শুধু মুসলিমদের শত্রু নয়, বরং ধর্মের শত্রু। যারাই ধর্মকে বুকে আগলে রেখে পালন করতে চায়, হোক সে সনাতন ধর্ম বা আমাদের হিন্দু ভাইরা বা খ্রিস্টানিজম বা বৌদ্ধিজম, হ্যাঁ, বা মুসলিম আমরা যারা আছি, যারা ধর্মতাত্ত্বিক চিন্তা করে এবং প্রত্যেকেই যদি যার যার ধর্ম ঠিকঠাক মতো পালন করে, সমাজে কিন্তু ফিতনা থাকার কথা নয়। কারণ প্রত্যেকটা ধর্মের মধ্যেই ভালো কাজের কথাই কিন্তু বলা হচ্ছে। তো যারা ধার্মিক, এদের বিরুদ্ধে তারা লেগে পড়ে এবং তারা চায় সারা বিশ্বের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে। কাদের খাসলত সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করা? বলতে পারবেন? আপনাকে আমি দেখাচ্ছি, সূরা কাহাফ খুলে দেখেন। যুলকারনাইন একজন বাদশাহ, তিনি মাশরিক মাগরিব সব জয় করেছেন, মানে পূর্ব পশ্চিম পুরোটাই তার রাজত্ব। এত দাপট ছিল সেই বাদশাহ যে যেদিক দিয়ে যাবে সেনাবাহিনী নিয়ে সেদিকটাই জয় করে ফেলবে। সুবহানাল্লাহ। এবং তিনি উদ্ধত অহংকারী ছিলেন না, তিনি আল্লাহর অনুগত বান্দা ছিলেন। একটা কওমের মধ্যে গেলেন, সেই কওমটা ছিল পাহাড়ের মাঝখানে, 2 পাহাড়ের মাঝখানে। এখন ওই কওম তাকে বলছে, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ভালো করে বোঝেন, হে যুলকারনাইন, নিশ্চয়ই ইয়াজুজ আর মাজুজ এই 2 শ্রেণীর মাখলুক, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। কি করছে? সারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। হে যুলকারনাইন, আমরা কি আপনাকে ট্যাক্স দিব, কর দিব, যে আপনি ওদের আর আমাদের মাঝখানে একটা প্রাচীর নির্মাণ করে দিবেন, যে ওরা আমাদের কাছে আর আসতে পারবে না? কারা এটা? ইয়াজুজ আর মাজুজ। এই ইয়াজুজ আর মাজুজকে যুলকারনাইন আলাইহিস সালাম তিনি প্রাচীর নির্মাণ করে দিলেন লোহা এবং এই যে তামা দিয়ে। এরপর তারা আর ওই কওমের ক্ষতি করতে পারলো না। কিয়ামতের আগে আগে তারা বের হয়ে আসবে এবং সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। এখনও তারা বের হয়ে আসছে, আমি সেটা বলছি না, কিন্তু এখন পুরো বৈশ্বিক প্রেক্ষাপটে যারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াচ্ছে, এদের মধ্যে ইয়াজুজ মাজুজের খাসলত আছে, চরিত্র আছে। দেখবেন
ওই দিকে ইউক্রেনকে ব্যস্ত রেখেছে রাশিয়ার এগেনস্টে এবং নিউক্লিয়ার যুদ্ধ বাঁধানোর পায়তারা করছে। এটা অলমোস্ট আমাদের ঘরের কোনায় চলে এসেছে। নকিং অ্যাট দ্য ডোর বলে একটা কথা আছে ইংরেজিতে, একদম ঘরের কোনায় যে কোনো মুহূর্তেই দেখবেন ওয়ার্ল্ডে একটা ম্যাসাকার সৃষ্টি হয়ে গেছে। ওইদিকে তাইওয়ানকে ব্যস্ত রেখেছে চায়নার এগেনস্টে, ওইদিকে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে প্যালেস্টাইনিদের এগেনস্টে, এদিকে দেখবেন যে ইরাকে ব্যস্ত রেখেছে এই কন্টিনেন্টকে ISIS দিয়ে, ঠিক আছে, বাংলাদেশকেও ব্যস্ত রাখার চেষ্টা করছে মায়ানমারকে দিয়ে, দেখছেন না? তো পুরো বিশ্ব জুড়ে এদের এজেন্ডা হচ্ছে সারা বিশ্বে আমরা ফাসাদ সৃষ্টি করে মানব জাতিকে কমিয়ে ফেলবো, মুসলিমদেরকে ধ্বংস করব, মুসলিম যুবকদেরকে পণ দেখাবো, ওদেরকে মাদক খাওয়াবো, ওদের মধ্যে জেনা অশ্লীলতা পরকীয়া ছড়িয়ে দিব, হ্যাঁ, এবং মহামারী ছড়িয়ে দিব, দিয়ে মুসলিম জনসমষ্টিকে কমিয়ে নিয়ে আপোষে ক্রন্দলে লাগিয়ে দিয়ে আস্তে আস্তে আমরা বিশ্বে শাসন করতে হবে, এদেরকে ডমিনেট করতে হবে। এবং এই এজেন্ডা বাস্তবায়নের দিকে তারা এগিয়ে যাচ্ছে সুকৌশলে। আর আমরা কি করছি ভাই? আমরা শুধু কাজ যতটুকু না করছি তার চেয়ে বেশি আমরা আইওয়াসা শোডাউন করছি। দেখেন, বেশিরভাগ মানুষ আমাদের নামাজের খবর নাই, বেশিরভাগ মানুষ তাজকিয়া আত্মশুদ্ধির খবর নাই, ভালো আলেমের কাছে এসে পড়ে থাকবে কোনো খবর নাই, কোরআন পড়া শিখবে এসবের খবর নাই। যেগুলো করলে কোনো সমস্যা হয় না বা অল্প পরিশ্রমে করা যায়, ওই যে ঘরের মধ্যে শুয়ে শুয়ে ফেসবুকে 2 লাইন লেখা যায়, খুব সহজ, লিখলেন আবার শুয়ে গেলেন, কোনো সমস্যা নাই। কোনো কনস্ট্রাকটিভ সুদূর প্রসারী কাজ আমাদের হচ্ছে না, যেটা হচ্ছে এটা প্রয়োজনের তুলনায় নিতান্তই নগণ্য। এই কারণে আমাদের যারা দিন, আমরা যারা বুঝি, যাদের মধ্যে ইসলামের চেতনা আছে, ইসলামকে ভালোবাসি, আমরা যারা চাই দিন এগিয়ে যাক, আমাদের কনস্ট্রাকটিভ কাজ করতে হবে, মানে সুদূর প্রসারী কাজ করতে হবে। শৈথিল্যতাবাদীও হবেন না, আবার চরমপন্থীও হবেন, মধ্যমপন্থী হয়ে ইসলামকে, কোরআনকে এবং হাদিসকে হাতে নিয়ে উম্মার ঐক্যের স্বার্থে, দেশ জাতি জনগণের ঐক্যের স্বার্থে এগিয়ে যান। আল্লাহ পাক আপনাদের হাতকে শক্তিশালী করুন, দোয়া করুন। এখানে খুবই স্মার্ট হতে হবে এবং বেসিক কাজগুলো খুব বেশি করে করতে হবে। বেসিক কাজ কি ভাই? বেসিক কাজ হচ্ছে আপনার নামাজ, বেসিক কাজ আপনাকে কোরআন শিখতে হবে, বেসিক কাজ আপনাকে আরবি শিখতে হবে, বেসিক কাজ আপনি যেখানে পড়াশোনা করছেন এই পড়াশোনা করে ওই জ্ঞানটাকে দিয়ে ইসলামের খেদমতে আপনাকে কল্যাণে কাজ করতে হবে। বেসিক কাজ যেখানে আপনাকে আল্লাহ পাক দায়িত্ব দিবেন সেখান থেকেই আপনাকে দিনের খেদমত করতে হবে। ডক্টর হন, দিনের খেদমত করেন, ইঞ্জিনিয়ার হন, দিনের খেদমত করেন, পলিটিশিয়ান হন, কোনো আপত্তি নাই, আমরা আপনাকে ভোট দিব ইনশাল্লাহ, আমরা আপনাকেই ভোট দিব ইনশাল্লাহ। আপনি ওখানে গিয়ে দিনের